সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আমার বন্ধুরা এখানে বসে আড্ডা দিতেছিলাম। অনেক সুন্দর একটা পরিবেশ। আমার ভাই এখানে এসে আড্ডা দিই। তো এখানে বসে বসে হঠাৎ মাথায় আসলো যে বাইরে কোথায় গিয়ে খাওয়ার জন্য আমরা প্ল্যানিং করে ফেললাম। তারপর বিকালের দিকে বাইক নিয়ে বের হয়ে পড়লাম ওইখানে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের এখানে বিশ্বনাথ বাজারে একটা রেস্টুরেন্ট আছে, পাঁচ ভাই রেস্টুরেন্ট, অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। তো আমরা এখানে প্রায়ই যাই, প্রায় গিয়ে খাওয়া দাওয়া করি। ওনাদের ওখানে স্টাফগুলো অনেক ভালো, তাই আমরা প্রায়ই যাই। তো এখন আমরা বেরিয়ে গেলাম বাইক নিয়ে, বাইকটা চালাইতেছিলাম আমি। তো একটুর মধ্যেই আমরা বিশ্বনাথে পৌঁছে যাব, তো দেখতে থাকুন। তো আলহামদুলিল্লাহ আমরা 80 টাকা করে বিশ্বনাথে পৌঁছে গেলাম। তো এইটা আমি বলতেছিলাম যে চলো রেস্টুরেন্টের দিকে যাই। তো আমরা গল্প করে করে আমাদের রেস্টুরেন্টে পৌঁছে গেছিলাম। তো রেস্টুরেন্টটা পাশেই, বেশি দূরে না। তো এটাই হচ্ছে পাঁচ পাই রেস্টুরেন্ট, বিশ্বনাথে অবস্থিত। আগে আমরা ভিতরের দিকে গেলাম। তো রেস্টুরেন্টে বসার সাথে সাথেই ওরা আমাদের খাবারটা সার্ভ করে দিল। তো আমরা রুটি আর ডাল আর সবজি একসাথে অর্ডার করছিলাম। তো আমি খাইতেছিলাম, দেখতে পারতেছিলাম, অনেক মজা করে খাইতেছিলাম। রুটিটা মানে তেল ছাড়া ছিল, তাই অনেক ভালো লাগে খাইতে। আমরা তেল ছাড়া একটু বেশি খাই, কেননা তেল ছাড়া অনেক মজা লাগে রুটিটা। তো আমরা প্রায় এখানে রুটি, ডাল আর ভাজা একসাথে করে খাই। প্রায় আমরা এখানে আসি এবং খাই। অনেক সুস্বাদু হয় এখানে খাবার। তো তারা অনেক মানে সার্ভ করে, অনেক তাড়াতাড়ি সার্ভ করে। আমরা দেখতেই পারতেছেন, বসার সাথে সাথেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষে আমরা মানে ক্যাশ কাউন্টারের দিকে রওনা দিলাম। তো আমরা বিলটা পে করলাম, আমি আর বন্ধুরা মিলে। বিলটা পে করার সাথে সাথেই আমরা মানে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। তো বের হওয়ার সাথে সাথেই আমার বন্ধু বলতেছে যে পান খাবে, ও একটু মানে পান খায় একটু বেশি। তো আমরা গল্প করে করে মানে আমাদের রেস্টুরেন্টের পাশেই আমাদের পানের দোকান, ওইটাতে পৌঁছে গেলাম। ফাহিম ভাইয়ের দোকানে এইটা। তো আমরা এখানেও এসে মানে অল টাইম পান খাই। তো আমি পান খাই না, বাট আমার বন্ধুরা মানে অনেক খায়, তো এটা অর্ডার দিল। তো এই হচ্ছে ওর পান, মানে ফাহিম ভাই মানে তৈরি করতেছেন। তো এটা তৈরি করতে একটু সময় লাগে, কেননা দোকানের পাশে অনেক কাস্টমার থাকে। তো দেখুন মানে কীভাবে তৈরি করেন উনি। পানটাও রেডি হয়ে গেল। তো ইতিমধ্যে আমাদের মিনি ব্লগটা এখানেই শেষ করতে চলেছি। আরও এরকম মিনি ব্লগ দেখতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।